গুড মর্নিং বন্ধুগণ। আজকের দিনে তো দুটো জিনিস একসঙ্গেই পড়েছে, সো দুটো উইশ, ডাবল উইশ, হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এই অবভিয়াসলি সরস্বতী পুজোর ব্লগ বলতে আমরা কী বুঝি, যেটা হবে পাঞ্জাবি পাজামা পরবো, ইনি শাড়ি পরবেন, দিয়ে আমরা যাবো কোথাও গিয়ে একটা গিলবো, এই ধরনেরই ব্লগ আর কি। তবে সব কিছুর মধ্যে একটা ব্যাপার, সেটা হচ্ছে আজকে আমাদের ক্লিনিক্সও খোলা। তো এই সব কিছুর মাঝখানে আমরা আজকে ক্লিনিক্সও যাবো আর কি, মানে গিয়ে ওটা করে আবার তারপর ফিরতে হবে, তারপর অন্য বাকি ইভেন্টগুলো আর কি। তো আমাদের বাড়ির পাশে টালা প্রত্যয় যে দুর্গা ঠাকুরটা হয়, সেখানে এবারে সরস্বতী পুজো বেশ মানে বড় করে হয়েছে, জাঁকজমক করে হয়েছে। হ্যাঁ, তো সেটাই দেখতে যাওয়া, এরপর আমাদের ক্লিনিক করে তারপর দেখি কি প্ল্যান দাঁড়ায়। কিন্তু মোটামুটি এটা ভেবে রেখেছি, বাট এটা এখন বলবো না, সিক্রেট। আর আমাদের ব্লগগুলো একটু হয়তো দেরি হয়ে যাচ্ছে সব কটাতে, কারণ আমি ব্যাপারটা পুরোপুরি নতুন আর এডিটিংয়ে একটু টাইম লাগছে। আমি চেষ্টা করবো আস্তে আস্তে সেইগুলো একটু যেন ফাস্ট করা যায় এবং সেইভাবে এডিটটা করা যায়, এটাই প্ল্যান। এর থেকে বেশি কিছু আমার বলারও নেই। হয়তো অনেকেই বলছেন যে কোথায় ব্লগ এখনও পর্যন্ত আসেনি। কয়েকজন জিজ্ঞাসাও করেছে আমাকে পার্সোনালি, আমার বন্ধুবান্ধবরা তো করছেই, আর আমার কলিগদের মধ্যেও কয়েকজন কনফারেন্সে গেছিলাম, তো ওখানে অনেকজনের সঙ্গে পরিচয় হলো, তারাও অনেকে জিজ্ঞেস করলো ব্যাপারটা যে হ্যাঁ ভালোই লাগছে বা কিছু। অ্যাকচুয়ালি মনে হয় ওই বেসিক স্ট্রাকচারটা দুর্গাপুজো থেকে ওরা চেঞ্জ করেনি, সেই জন্য ওটার ওপরই কিছুটা লাগিয়ে দিয়েছে সব কিছু। মনে হলো না তোমারও? এই যে এই জায়গার স্ট্রাকচারটা বা ওইখানে স্ট্রাকচারটা অলমোস্ট সেম ছিল। বাহ, ভেতরটা তো যাবই। যাক, বেশ ফাঁকাও কিছুটা এখন। এখানে কোনো একজন আঙ্কেল কেন বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করছে যে বয়ফ্রেন্ড হয়েছে কিনা। আমি ভাবি আমাদের সময়কালে যখন আমরা ছোট ছিলাম এই সব কথাবার্তা বলার সাহস ছিল না কারোর সঙ্গে। হ্যাঁ, সত্যি কথা। অ্যাকচুয়ালি এত ছবি তুলছে, আমাকে লোক ওখানে বলছে সরতে। আমি আসলে এই মানে কীভাবে ছবি তুলবে করো, আমার একটু না সময় লাগে আর কি দেখতে। আর এই লোকজন সাইডে একটু চলে আসলে হয়তো অনেকে ভাবে ব্যাপারটা ন্যাচারাল, কিন্তু আমার একটু অস্বস্তি হয়ে যায়। আমি একদম পারফেক্ট শট না তুললে হয় না। যদি আমি বিশাল বড় ফটোগ্রাফার না, এমন বলছি যেন আমি বিশাল কেউ। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। তোমার ছবিতে তুলে দিয়েছি, ব্যাস তুমি চুপ থাকবে। আমরা অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে আমাদের ওয়ার্ক লাইফে, তাই তো? কত বছর হলো? 6 বছর রানিং। 2018, তাই তো? 2018 ফেব্রুয়ারি 11। কলেজ লাইফের কোনো ব্যাপারগুলো যেহেতু হয়নি, তোমাকে এখন রেপ্লিকেট করতে হবে। দেখে নেবো। আচ্ছা, আমরা এখান থেকে কোথায় যাবো? একটু ক্লিনিকে যাই, একজন ফোন করেছিল। যাক, এবছর একদিকে ভালো হয়েছে, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে, খরচাটা বেঁচে গেল। ক্লিনিক ডান, এখন লাঞ্চের পালা। তো সরস্বতী পুজো জেনারেলি খিচুড়ি হওয়ার কথা ছিল, খিচুড়িটাই খাওয়ার, কিন্তু যেহেতু আজকে তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেও পড়ছে, তো আজকের মেনু কি তুমি বলে দাও? আজকের মেনু হচ্ছে ডমিনোস পিৎজায় স্পেশাল যে হার্ট শেপ পিৎজাটা আজকে লঞ্চ করেছে, সেটা আমরা আজকে যাবো খেতে। মাই গড। এটা
ঠিক আছে তাই। কটা নিলে তাহলে? দুটো নিলাম, হুম। চিকেন পেপারনি আর একটা ঠিক আছে বলতে যেন ভুলে গেলাম। ঠিক আছে। চকোলাভা কেকও নিলে? ওটা হার্ট শেপ। ওটাও? হ্যাঁ। উইংস নাকি? এগুলো সব ওর সঙ্গে অফার? কত খাবো? আমি খেতে পারবো না, তুমি খাবে তো? আমি জানি না, আমাকে বলো নি নিতে, আমি কি করব? আমি পারবো না এত খেতে। পার্সেল করে নেব। ও যাওয়ার আগে বাড়িতে আবার মনে হয় সব অর্ধেক জিনিস ডাম্প করে যেতে হবে। জানি না যেটা অর্ডার করেছি সেটাও খেতে পারবো কিনা। প্যাকেটটার সঙ্গে দিয়ে গেছে, জানে পুরোটা উদ্ধার করতে পারবো না। আমাকে জিজ্ঞেস করেই দিয়েছে সেটা। খোলো দেখি একটা একটা করে। কি লাভ সাইন দেখি। সত্যি কিছু নেশাযুক্ত লোকজন তুমি। ওটাও? এটা পেপারনি, ওটা ডমিনেটর। এটা বেশি ভালো দেখতে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই ভালো দেখতে। আর ওইটাও দেখি, চকোলাভা কেকটাও দেখি, ওটাও কি হার্ট শেপ? হ্যাঁ। বাপরে, ওটা দেখিনি। আমি তো ভাবলাম শুধু পিৎজা দুটোই। না, এটাও বেরিয়েছে। এটার কাটিংটা, ও আচ্ছা কোনাকুনি করে। কোনাকুনি। দিল টুট গিয়া। ভালো তো খেতে হবেই, যা শেপটা আলাদা। তোমার জন্য ডিজাইন কি করতে হচ্ছে? রাখার জায়গা নেই, এত জিনিস অর্ডার হয়েছে। বাঙালিদের আবার সস ছাড়া পিৎজা খাওয়া হয় না। আমি তো সস দিয়েই খাই। কমেন্ট করে জানাবেন কে কে আবার সস ছাড়া পিৎজা দিয়ে খায়। পিৎজা পর্বটা শেষ তো। এখন যেখানে যাবো সেটা হচ্ছে যে শোভাবাজারের কাছে বললে একটা নাকি সরস্বতী প্রতিমা উঠেছে, তো সেটা নাকি বিগেস্ট, এবং ছবিসাবাজার দেখলেও বেশ ভালোই লাগছে, ইনস্টাগ্রামে দেখছিলাম। তো ওটা একবার ভাবছি ঘুরে আসবো দুজনে মিলে। চলে এসেছি গন্তব্যস্থল অবিনাশ কবিরাজ স্ট্রিট, তাই তো নাকি? শোভাবাজারের এখানে বাস ধরেই আসলাম। তো এখানেই নাকি কলকাতার 2024 সালের বিগেস্ট সরস্বতী প্রতিমা। দেখা যাক কীরকম। ভালোই কিন্তু বড়, ভিডিওতে কতটা আসছে জানি না, কিন্তু সাইজটা কিন্তু যথেষ্টই বড়। আজকের মতো কোর্স কমপ্লিট, তাই তো? আজকের দিনের মতো ব্লগ কমপ্লিট, সেই কোর্স কমপ্লিট, কারণ যা খাওয়া দাওয়া হলো তাতে তো কিছু বলারই নেই। ঠাকুরগুলো খুব সুন্দর ছিল দেখতে, বড়ই ছিল। আমাদের সত্যি বলতে কি, আমার নিজের পাড়ার যে টালা পার্কেরটা, ওটা বড় বেশি ভালো ছিল আমার মনে হলো। জায়গাটাও বেশ ভালো। আমাদের সেই টালা পার্কের এরিয়াটার অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশনটা হচ্ছে ওর চারপাশে যে পার্কটা আছে, সেই জন্য অনেক ফাঁকা জায়গা পাওয়া যায়, সেই জন্য মানে ফিলস গুড টাইপের একটা ফাঁকা জায়গা এই এরিয়াতে পাবে না। হ্যাঁ, সেটা তো বটেই। এমনি একটুখানি রাস্তাঘাট মনে হয় একটু সাজাতে পারতো, মানে এটা অ্যাকচুয়ালি মেবি একটু ভাইরাল হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, ঘুরতে আসার জন্য ভালোই। অনেকে এসেও ছিল। আমি যাকে একজনকে ডাইরেকশন জিজ্ঞেস করলাম যে কোন জায়গাটা আছে, তো তিনি জিজ্ঞেস করার পর বললো, কিরে সবাই দেখতে যাচ্ছে, কিছু কি হয়েছে? মানে খোঁজ পেয়েছে যে কিছু একটা হয়েছে আর কি, ইনস্টাগ্রামে খবর গেছে, সেই জন্য ভাইরাল হয়েছে, সেই জন্য লোকে আসছে জিজ্ঞেস করছে, সেটাই আর কি। তবুও আমি বলবো রাস্তাঘাটটা ভালো করে সাজাতেই পারতো।
মেবি হয়তো এই বছরটা যেহেতু এরকম ভাইরাল হলো বা কিছু, হয়তো পরের বছর দেখবে, হ্যাঁ দেখবে আবার আরও বাজেট ফাজেট দিয়ে করবে, 4-8টা লোক ডাকবে। আমাদের দেখানো হয়ে গেল, আর আপনাদেরও আমাদের সঙ্গে ঘোরা হয়ে গেল। তো ব্লগ আমরা এখানেই শেষ করছি। ইভিনিংয়ে আজকে আমাদের ইভিনিং শিফটও আছে ক্লিনিকে, সেটাও করতে হবে, সব কিছুই করা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কেমন লাগলো বা কী দেখতে চান না সেটাও কমেন্ট করে জানাবেন। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।